সম্মানিত দর্শক শ্রোতা, সম্প্রতি একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগলো যে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের একটা ইফতার মাহফিলে আমাদের দেশে বিভিন্ন ঘরানার বিভিন্ন মতাদর্শের আলেমরা একসাথে বসেছেন এবং ইফতার করেছেন এবং জনাব প্রাইম মিনিস্টারকে আশীর্বাদ করেছেন। তারাও সম্মানিত হয়েছেন, এটা খুবই ভালো দিক। কিন্তু এইরকম একটা মাহফিলে যদি জামাতে ইসলামী কিংবা কোনো ইসলামী দল এই বিভিন্ন ঘরানার আলেমকে ডাকতেন, আপনারা কি মনে করেন যে তারা এখানে বসতেন? তখন তারা তাদের নানান যে ধর্মীয় তত্ত্বের কসকসানি এবং বিভিন্ন আদর্শের কথা বলতেন, যে অমুকের আগিদা খারাপ, অমুকেরা দাড়ি ছোট রাখে, অমুকেরা পাঞ্জাবি পরে না, এই যে সমস্ত বিষয়গুলো ওনারা সামনে নিয়ে আসতেন, যে অমুকদের সাথে বসা যাবে না, ওনারা কাদিয়ানির চাইতেও খারাপ, এই কথাগুলো তারা বলতেন। এই যে সম্প্রতি তোদের জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে হয়তো আমরা দেখলাম যে হেফাজতের আমির বাবুনগরী সাহেব উনি ফতোয়া দিয়ে বসলেন যে জামাতকে ভোট দেওয়া হারাম এবং বিএনপিকে ভোট দিতে হবে। আমরা খুবই আশ্চর্য হলাম যে এই ভদ্রলোক, উনি একজন প্রবীণ আলেম, উনি কি করে এই কথাটা বলতে পারলেন। আমরা খুব নিবিড়ভাবে খোঁজ নিয়ে চেষ্টা জানতে পারলাম যে এতটুকু এবং ব্যক্তি স্বার্থ, এক ধরনের কোটারি স্বার্থের কারণে উনি এই কথাটা বলছেন এবং এটার উঠে উনি কায়েম আছেন। বিষয়টা হলো যে উনি যখন ঘনিষ্ঠজন জিজ্ঞেস করছে আপনি এই কাজটা করলেন কিভাবে, এই কথাটা বললেন, তখন উনি বলছে যে আমাদের মাদ্রাসায় এবং অনুদান দেয় আওয়ামী লীগের লোকজন, বিএনপি শিল্পপতিরা, দুর্নীতিগ্রস্ত আমলারা, উনি দুর্নীতিগ্রস্ত বলেননি। অর্থাৎ ওনার পেট পূজা, ওনার মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য যারা কাজ করে, যারা টাকা দেয়, তাদের পক্ষে উনি আছেন। তারা অনইসলামিক হোক, তারা দুর্নীতিবাজ হোক, তারা ঘুষখোর হোক, তারা যেই হোক, এই প্রশ্ন তার কাছে বড় নয়। বড় হলে তার মাদ্রাসা অনুদান দেয়া, তার চাকরি ঠিক রাখা। এই যে একটা সামান্য স্বার্থের কারণে একজন এত বড় একজন আলেম দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া ইসলামিক দলগুলোকে মনে ভোট দেওয়া হারাম মনে ফতোয়া দিলেন, তাহলে তার যে কোটারি স্বার্থ, এটা কত বড় একটা বিষয় যে উনি স্বার্থের কারণে এত বড় একটা অন্যায় ফতোয়া দিলেন। তেমনি দেখলাম যে এই যে বিভিন্ন ঘরানার আলেমগণ, শেখ আব্দুর রাজ্জাক এবং এই যে আমাদের নিরপেক্ষ মৌলানা আহমদুল্লাহ সাহেব এবং আরও বেশ কিছু ভিন্ন ঘরানার মৌলানারা একখানো হয়েছে। এটা কোনো ইসলামকে বিজয়ী করার জন্য বা দিন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে যদি ডাকা হতো, তারা এই ঐক্যবদ্ধ হতেন না, তাদের ওই আদর্শের কারণে, অর্থাৎ আকীদার মিল নাই, এই কারণে। কিন্তু একটা অনইসলামী গভর্নমেন্ট যখন ডাকছে, সেখানে কোনো ইসলামের বালাই নাই, সেখানে তারা এই প্রশ্ন তুলেন নাই, তাদের আদর্শের প্রশ্ন তুলেন নাই। হ্যাঁ, এখানে তারা ভাবছেন তারা একজন প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছেন, তারা তো সম্মানিত হলেন, তারা নিজেদেরকে গৌরবান্বিত মনে করলেন এবং প্রধানমন্ত্রীকেও তারা আশীর্বাদ করলেন। সঙ্গত কারণেই তারা এই যে এটাও একটা স্বার্থ, অর্থাৎ তারা দিন প্রতিষ্ঠার বৃহত্তর আন্দোলনে যে স্যাক্রিফাইস, যে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন, যে স্যাক্রিফাইস করা প্রয়োজন, এটা তারা করছেন না এবং ঐক্যবদ্ধ হচ্ছেন না তাদের এই কোটারি স্বার্থের কারণে। এর একটা ঐতিহাসিক কারণ আছে। কারণটা হলো যে দীর্ঘ সময় উপনিবেশিক শাসনের জাতাকলে মুসলমানরা ছিল এবং মুসলমানরা বিভিন্ন সময় বিদ্রোহ করে এদের অনভিজ্ঞতা এবং ঐক্যহীনতার কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। পরে এক সময় কিছু আলেম নিজেদের তামদ্দনিক অবস্থাকে টিকিয়ে রাখার জন্য ব্রিটিশদের অনুমতি নিয়ে যে মাদ্রাসা ব্যবস্থা চালু করে, বিশেষ করে দেওবন্দ মাদ্রাসা চালু করে এবং এরই কালক্রমে এই সিলসিলাটাই মেইন স্ট্রিম ইসলাম হিসেবে প্রতিষ্ঠা পায়।
কিন্তু এদের আকাবিররা নিজেদেরকে এমন অহংকারীভাবে এবং এদের স্বার্থের কারণে এরা ভারতীয় উপমহাদেশে মুসলিম এবং হিন্দুরা এক জাতি, এই ফতোয়া দেয় হুসাইন আহমদ মাদানী সাহেব। পক্ষান্তরে মৌলানা মওদুদী এই এক জাতি তত্ত্বের বিরোধিতা করে। এখান থেকেই তাদের বিরোধিতার শত্রুতা, এবং এর পরিপ্রেক্ষিতে হুসাইন আহমদ মাদানীরা জামাত ইসলামী কিংবা মৌলানা মওদুদীর বিরুদ্ধে সত্য মিথ্যা মিলিয়ে ফতোয়া জারি করে এবং বই লেখে। আর কওমি ঘরানার একটা বড় একটা দুর্বলতা হলে এদের আকাবির বোঝা। আকাবিররা যেটা বলে এর বাইরে তারা সাধারণত যান না, এবং এটি খুঁজে খেজে নিজেরা যাচাই করার প্রয়োজন মনে করেন না। এই কারণে এই সিলসিলার আলেমরা যুগ যুগ ধরে জামাত ইসলামের বিরোধিতা করে আসছে, এখনো করছে। আর এই বাবনগরের বিরোধিতা তারই একটা অংশ। নিশ্চিত সে জামাত ইসলাম কিংবা মৌলানা মওদুদীর কোনো বইপত্র উনি পড়েন নাই। আর এই যে এটাকে মেন স্ট্রিম মনে করা এবং তাদেরকে মাদ্রাসা টিকিয়ে রাখা এবং তাদের চাকরি টিকিয়ে রাখা, এটাকেই তারা ইসলাম মনে করতেছেন। এটি জনগণের সামনে তারা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিভা হচ্ছেন, কিন্তু মূলত তাদের হলে পেট পূজা এবং চাকরি। এবং এই যে দেওবন্দির ধারার যে সিলেবাসের দুর্বলতার কারণে তারা মেন স্ট্রিম সমাজ ব্যবস্থা থেকে পিছিয়ে পড়ছেন, এবং জ্ঞান বিজ্ঞান থেকে যে তারা পিছিয়ে পড়ার কারণে যে তারা সমাজের কাছে এক ধরনের অবহেলিত, এই হীনমন্যতা থেকেই তারা আসলে এই অনইসলামিক দল কিংবা ইসলাম বিরোধী দলগুলোকে তারা সমর্থন করছে, তাদের এই হীনমন্যতা থেকেই একটু ক্ষুদ্র পাওয়ার আশায়। তার প্রমাণ আমরা দেখলাম এই সম্প্রতি নির্বাচনে, এবং এর আগেও অনেক আমরা দেখেছি যে যখনই তাদেরকে ঐক্যবদ্ধ হতে বলা হয় তখন তারা এই তাদের আকীদার ধোঁয়া তোলে, এবং তারা তাদের আদর্শের ধোঁয়া তুলে এক একজন এক এক ফতোয়া জারি করেন। কিন্তু একটা অনইসলামিক সরকার কিংবা একটা ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে যখন তাদেরকে ডাকছে তখন তারা সুর করে এসে হাজির হয়েছেন এবং নিজেদেরকে হাজির হয়ে ধন্য মনে করছেন। সেখানে তাদের আদর্শের কোনো সমস্যা হয়নি, তারা সেখানে কোনো আকীদার প্রশ্ন তুলেননি। এই যে তাদের দ্বিচারিতা এবং ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের যে কমিটমেন্টের অভাব, এবং সত্যিকার অর্থে তাদের যে ইসলাম ও আল্লাহর সার্বভৌমত্ব এবং এরা প্রতিষ্ঠার সংগ্রামের তাদের যে সত্যিকার বুঝের অভাব, এই বিষয়টা আসলে স্পষ্ট হয়েছে। তারা শুধু তাদের স্বার্থ জিনিসটিকেই বড় করে দেখেন। হেফাজত ইসলাম রক্ষার নামে যে সংগঠনটা প্রতিষ্ঠা হয়েছিল, এবং তারা শাপলা চত্বরে যে এক ধরনের গণহত্যার শিকার হয়েছিল আওয়ামী লীগ দ্বারা। আওয়ামী লীগ কালক্রমে এই গোষ্ঠীর একটা অংশকে হাত করে পুরা বিষয়টাকে তাদেরকে বশীভূত করার জন্য কিছু টুপ দেয়। এই টুপের বিনিময়ে অর্থাৎ তারা শেখ হাসিনাকে 1-1.5 বছরের মধ্যেই কওমি জননী উপাধি দেয়, যা ছিল সত্যি লজ্জাজনক। এই শাপলা চত্বরে কোনো বিচার হয়নি, কোনো তদন্ত হয়নি, অথচ এই রক্তের উপরে মারিয়ে এই কওমি আলেমরা তাদের এই যে তারা হাদিস পাস ডিগ্রিকে এমএ সমান করার ঘোষণা দিছে শেখ হাসিনা। এতে করে তারা কওমি জননী উপাধি দিয়ে তার পদলেহন করা শুরু করছে। এই যে আলেমদের শক্তির কাছে টাকার পদলেহন করা, এটা সত্যি দুঃখজনক। এটা সত্যিকার কোনো মুসলমান, স্বাধীন চেতা মুসলমান এবং মূল স্পিরিট যার মধ্যে আছে, যিনি আল্লাহর সার্বভৌমত্বকে বোঝেন এবং এটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, তিনি কখনোই এই স্বার্থের কাছে নতি স্বীকার করবেন না, করার কথা নয়। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আলেমদের এই যে বিচারিতা, এই যে দ্বৈত চরিত্র আমরা দেখতেছি, এটা হলো তাদের স্বার্থ এবং নেতৃত্বের কুণ্ডলীরই একটা ফসল। যতদিন পর্যন্ত আলেম সমাজ নিজেরা দিন প্রতিষ্ঠার জন্য স্যাক্রিফাইস করে ঐক্যবদ্ধ হতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ কোরআনে বারবার বলছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর উদ্যোগে শক্ত করে ধারণ করো। আর আল্লাহ ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছেন মানব জাতির জন্য, এবং একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে এটা প্রতিষ্ঠা করেছে। আর এটা প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই উপলব্ধি যতদিন আমাদের মধ্যে না আসবে, ততদিন
আমরা আমাদের দুঃখ দূর হবে না, ইসলাম বিজয়ী হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামকে বিজয়ী করার জন্য আলেমদের এই উপলব্ধি কবে হবে এবং তো কথাগুলো বললাম এর সত্যতা কতটুক আছে নিশ্চয়ই আপনারা এই চর্মচক্ষে দেখতে পাচ্ছেন। আশা করি আলেমদের এই ছোটখাটো মতবিরোধ এটা উপেক্ষা করে ওনারা ঐক্যবদ্ধ হবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই আলোচনা শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, যে আমার চ্যানেলটি খুবই নতুন, তো আশা করি আপনারা একটা সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।